अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মালকিন, মালকিন, আপনি আপনি এবার কোথায় যাবেন? আসলে আমি তো নিজেই জানি না আমি এখন কোথায় যাব। দেখবেন মালকিন, একদিন সব ঠিক হয়ে যাবে। যখন স্ত্রী ধর্মই তার সঙ্গ ছেড়ে দেয় তখন আর সবকিছু ঠিক কি করে হবে? এখন তো এই ধর্মপুরে থাকতে আর ইচ্ছেই করে না। আমার একটা কাজ করবে চম্পাকলি? আমি ভাসুরিকে এই বাড়িতেই ছেড়ে দিয়ে যাচ্ছি। তুমি ওকে কোনোভাবে দাদুর কাছে পৌঁছে দিও। ভাসুরি স্টোর রুমে ওর জামা কাপড় গোছাচ্ছে, আমি ওকে না বলেই চলে যাচ্ছি। মুঙ্গি ঘরের সব কাজ একা করে, আবার ফ্যাক্টরিও যেতে হয় ওকে। এবার ভাসুরি যদি ওখানে চলে যায়, ও দাদু দেখাশোনাও করতে পারবে, দাদুকে সময় ওষুধ খাওয়াতে পারবে, ও সব সামলে নেবে। মুঙ্গি একটা সাহায্যকারী পাবে আর ভাসুরি পাবে আশ্রয়। আর হ্যাঁ, ভাসুরিকে বলো যে ও দাদুকে যেন না বলে যে ওকে আমি পাঠিয়েছি। তুমি আমার এই কাজটা করে দেবে তো? অবশ্যই করব মালকিন। শুনুন, শুনছেন দাদা? একটু শুনবেন। আরে কে রে? কি চাই? খুব বিপদে পড়েছি। আজ রাতটা কাটানোর মতন এখানে একটা ঘর পাওয়া যাবে? ম্যানেজার সাহেবের সাথে কথা বলতে হবে, ভেতরে এসো। এসো ভেতরে। বসো। দেখো, আমাদের আশ্রমের কিছু নিয়ম আছে। আমি তোমার অবস্থা বুঝতে পারছি। তুমি একা একটা মেয়ে, এত রাতে কোথায় যাবে? দেখো, ওনাকে আশ্রমের ভেতরে নিয়ে যাও, একটু থাকার জায়গা দাও। ঠিক আছে, চলুন। ধন্যবাদ। এসো, ভেতরে এসো। দেখো, তুমি এখানে যে কোনো জায়গায় শুতে পারো। হ্যাঁ, তার আগে কি আমি একটা ফোন করতে পারি? হ্যাঁ, করতে পারো। ফোন ওই দিকে। আচ্ছা। আজ ওই বাড়িতে সবার যে রূপ দেখলাম, তাতে কেউ আমার সঙ্গে ছিল না। কারোর চোখে কোনো সম্পর্ক, কোনো ভালোবাসা ছিল না আমার জন্যে। এবার শুধু একজনই আমাকে সাহায্য করতে পারে, আর সে হলো জামাই বাবা। আপনি যে নম্বরে ফোন করছেন তিনি এখন পরিষেবা সীমার বাইরে। আপনি যে নম্বরে ফোন করছেন তিনি এখন পরিষেবা সীমার বাইরে। জানি না জামাই বাবার নাম্বারটা লাগছে না কেন। কিন্তু বাড়িতে জায়গা তখনই হয় যখন বাড়ির লোকেদের মনে জায়গা থাকে। আজ বাড়ির প্রত্যেকটা সদস্য এখানে দাঁড়িয়ে। জিজ্ঞাসা কর সবাইকে, কর জিজ্ঞাসা। ওরা সবাই কি তোকে এ বাড়িতে থাকার অধিকার দেবে? যখন বাবা তোমাকে আটকালো না, তাহলে এখন কার জন্য দাঁড়িয়ে আছো? যাও।
গিয়েছিলাম তো আমি তোর কাছে সেই দিন আমার কর্ম আমার ধর্ম সব পালন করতে। আমি গিয়েছিলাম তোর কাছে জিজ্ঞেস করতে যে আসল সত্যিটা কি। আর এই সত্যটা জেনে ফেলার পর কর্ম আর ধর্ম পালন করে আসা ধর্মরাজ মাহিয়া বংশীর মৃত্যু হয়ে যায়। আর এখন একজন মৃত মানুষ হয়ে আমি আর কি বা করতে পারি? প্রত্যেকেরই নিজের নিজের জীবন, এটা সবাই সবার নিজের নিয়মে বেঁচেছে। তুইও তোর জীবনটাকে নিজের নিয়মেই বাঁচ। ঠাকুরমশাই, এই মন্দিরে এত কিসের প্রস্তুতি চলছে? আজ মাইয়া বংশী পরিবারের মেয়ে আর জামাই দুজনেই আসছে মন্দিরে। আসলে আমরা নতুন একটা বিভাগ খুলেছি, তার উদ্বোধন করতে। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। হে কোডিয়াল মা, আমি না বলা সত্ত্বেও তুমি আমার মনের সব কথা বুঝে গেলে। আজকে যদি জামাই বাবার সঙ্গে দেখা হয়ে যায় এখানে, তাহলে আমার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আরে ভাই, জামাই রাজার গাড়ি এসে গেছে, চলো চলো। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। এখানে তো শুধু কদ্দু এসেছে, জামাই বাবাকে তো দেখতে পাচ্ছি না। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। বাবা, একবার যদি তুই কাদম্বরীকে নিয়ে পালিয়ে যেতে পারিস, তাহলে আমি ধর্মরাজের সঙ্গে লেনদেন করব। মিস্টার মাহিয়া বংশী, আপনার মেয়ে আমাকে এতটাই ভালোবাসে যে ও শুধু আপনার নামেরই নয়, আপনার পরিবারের সম্মানের কথাও ভাবেনি। ফের একটা শব্দ যদি তুই উচ্চারণ করিস, তোর যা বলার ছিল তুই বলে দিয়েছিস। তোর বাবাকে নিয়ে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা, এই মুহূর্তে। জামাই বাবা, সন্দীপ, মাহিয়া বংশী পরিবারের জামাই। আসুন জামাই রাজা, পুজো শুরু করুন। যখন তুমি আমাকে বলেছিলে যে এই 10 বছরে কিচ্ছু পাল্টে যায়নি, তখন আমি বলেছিলাম যে এই 10 বছরে অনেক কিছু পাল্টে গেছে।